২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানিতে রক্তাক্ত জম্মু কাশ্মীর। এই হামলা শুধু মানবিক ট্র্যাজেডি নয়, সরাসরি আঘাত হেনেছে কাশ্মীরের সবচেয়ে সম্ভাবনাময় খাত পর্যটনে। ইতোমধ্যে কাশ্মীর ছাড়তে শুরু করেছে পর্যটকরা। অন্যদিকে হামলার ঘটনায় কাশ্মীর জুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে ওই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায়ও। এই হামলা যে বদলে দিতে পারে কাশ্মীরের অর্থনীতির চালচিত্র, তা যেন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। কাশ্মীরের অর্থনীতি মূলত কৃষি, হস্তশিল্প এবং পর্যটনকে ঘিরেই গড়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ও বৈদেশিক আয়ের উৎস হল পর্যটন। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন গুলমার্গ, পহেলগাঁও, সোনমার্গ ও শ্রীনগরের মতো এলাকাগুলোতে। 2022-23 সালের হিসেবে এখানে পর্যটনের সংখ্যা ছিল প্রায় 1.8 ও 2.1 মিলিয়ন। 2022-23 সালের রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন কাশ্মীরকে আবারও সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া রূপে ফিরিয়ে আনছিল। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া এমন রক্তাক্ত হামলার পরই দেশি পর্যটকরাও কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়ো করছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অনেক গাড়ি ফিরতি ফ্লাইট ধরতে বিমানবন্দরমুখী হচ্ছেন। দেশি বিদেশি পর্যটকরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কাশ্মীরে বর্তমানে হাজার হাজার স্থানীয় মানুষ পর্যটন নির্ভর ব্যবসা, যেমন হোটেল, গাইড, গাড়ি চালক, কারিগর, ফুড স্টল, স্থানীয় বিক্রেতা, সব মিলিয়ে প্রায় 70% কর্মসংস্থান জড়িয়ে আছে এই খাতে। পর্যটন কমে গেলে প্রথম ধাক্কা লাগবে এই ব্যবসায়ী খাতগুলোতে। এদিকে 2025 সালের মধ্যে 25 লাখ পর্যটক টানার টার্গেট করছিল কাশ্মীর সরকার। এই হামলার ফলে সেই লক্ষ্য এখন বড়সড় ঝুঁকির মুখে। পর্যটক কমে গেলে স্বাভাবিকভাবেই হোটেলগুলো খালি থাকবে, হস্তশিল্পের বিক্রি কমবে, ফলে এর সরাসরি চাপ পড়বে রাজ্যের রাজস্ব আয়ে। সরকার বলছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, পর্যটকদের আশ্বস্ত করতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। কিন্তু এই ধাক্কা কতটা গভীর হবে তা নির্ভর করছে ভবিষ্যতের নিরাপত্তা পরিস্থিতি এবং সরকার পর্যটন খাতে ঘুরে দাঁড়ানোর উপর। এরকম মর্মান্তিক সন্ত্রাসী আঘাত কেবল প্রাণহানি নয়, কাশ্মীরের সামাজিক ও অর্থনৈতিক বন্ধনেও ফাটল ধরাবে। ভ্রমণ পিপাসুদের স্বর্গখ্যাত কাশ্মীর নিজের স্বাভাবিক রূপে ফিরতে সময় লাগবে। তবে প্রশ্ন হলো, ঠিক কতটা সময়? কিভাবে পর্যটকরাই বা এই আতঙ্ক কাটিয়ে কবে আবার ভ্রমণমুখী হবে, তার উত্তর কেবল সময়ই দিতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।